নমস্কার সকলকে, আমি সন্দীপ আর আপনারা দেখছেন মধুদ্বীপ ব্লগস। আমরা এখন আছি ওয়েস্ট সিকিমের এক অপূর্ব ছোট্ট একটি গ্রাম কালুকে, যার সকাল এত শান্ত ও স্নিগ্ধ যা মনকে মুগ্ধ করে দেয়। চলুন শুরু করি আমাদের যাত্রা আপনাদের সাথে। সকাল 6টায় আমরা চলে এলাম শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড উত্তরবঙ্গের সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট বাস স্ট্যান্ড। এখান থেকে সিকিমের জোরথাংয়ের গাড়িতে উঠে পড়লাম আমরা। শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়ল 350 টাকা পার পার্সন। তিস্তা নদীকে সঙ্গী করে আমাদের গাড়ি ছুটে চলল জোরথাংয়ের উদ্দেশ্যে, আর আমরাও জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিকিম বর্ডারে। এখানে আমাদের ডকুমেন্টেশন হওয়ার পর সিকিমে প্রবেশ করলাম। চলে এলাম জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডে। এই স্ট্যান্ডের মেন বৈশিষ্ট্য হলো এই বিল্ডিংয়ের 3টি ফ্লোর থেকে সিকিমের বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পাওয়া যায়। আপাতত জোরথাংয়ে, এখন এখান থেকে আমরা যাব কালু, ওখানে আমাদের রিসর্ট বুক আছে। ফার্স্ট টাইম তো, এই জন্যই একটু নার্ভাস, তোমরা সবাই জানো। ব্রেকফাস্ট করে আমরা জোরথাং থেকে কালুকের উদ্দেশ্যে রওনা দিলাম, আর তার প্রধান সাক্ষী থাকলো এই তিস্তা নদী। চলে এলাম আমাদের গন্তব্যস্থল ম্যান্ডারিন ভিলেজ রিসর্ট। এটা হলো এনাদের রিসেপশন এরিয়া, যা খুবই নিট অ্যান্ড ক্লিন। ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি লাঞ্চের জন্য ওনাদের ডাইনিং এরিয়াতে। সবকিছু একটা একটা করে নিলেই হয়ে যাবে। তুমি এতগুলো ভাত খেতে পারবে? এই যে এতগুলো ভাত কি খাওয়া সম্ভব? এভরিথিং ইজ পসিবল। সারাদিন জার্নি করে আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম যে এদিক ওদিক না দেখে সোজা খেতে শুরু করে দিলাম। লাঞ্চ শেষ করে আমরা চলে এলাম ওনাদের ওপেন ডাইনিং স্পেসে। এখান থেকে টোটাল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, যা মনকে একদম মুগ্ধ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদার খারাপের জন্য আমরা আজ দেখতে পাচ্ছি না। এখন ম্যান্ডারিনের ম্যানেজার আমাদেরকে রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছেন। ঘুরতে ঘুরতে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওনাদের হিডেন ভিউ পয়েন্টের দিকে। এটি রিসোর্টের থেকে অনেকটা নিচে যেতে হয়। রাস্তাটি যেমন গ্রিনারিতে ভরা তেমনই অ্যাডভেঞ্চারাস। চলে এলাম ওনাদের ভিউ পয়েন্টে। ক্যামেরাতে কতটা তুলে ধরতে পারছে জানি না, কিন্তু খালি চোখে যা দেখছি তা খুবই মনোমুগ্ধকর। এখন আছি ওনাদের গার্ডেন এরিয়াতে। এখানে পিঙ্ক রোজ, নাইট জ্যাসমিন, ওয়াইল্ড অর্কিড এগুলোর কালেকশন রয়েছে। এটা হলো গ্রিন রোজ, যা আমরা প্রথম দেখলাম। আচ্ছা, এই ম্যান্ডারিন না, এটা ফুলে আছে। এইটাই ম্যান্ডারিন। जो आपका रूम नेम है ना वो सिट्रस है। हाँ, सिट्रस वो भी फूड भी है उधर ही। अच्छा अच्छा, मतलब रूम का नाम के साथ ये वाला सिट्रा नहीं, वो वाला पोमेलो, हाँ। ये वाला ऑरेंज। तो अभी ऑरेंज है, खा सकते हो।
खट्टा रहेगा। এটাও তাহলে ম্যান্ডারিন। कौनटा? এই যে ये भी तो मैंडेरिन है। ये वाला जी बड़ा बनाएंगे। सेम रहता है। लेमन जैसे ही लेमन जैसा ही इसका रहता जो कवर है, कवर भी बहुत अच्छा होता है। आई मीन जो लेमन का कवर है वो तो खा नहीं सकते हैं ना अच्छे से, तो ये वाला लेमन भी खा सकते हैं। इसका कवर जो है अच्छा वो व्हाइट ऑर्किड। अच्छा, अरे ये तो वाइट है। এই ওখানে ফুটে আছে তো, এই যে কত ऑरेंज बहुत ऑरेंज है। तो ऑरेंज है क्या अभी आपके पास? बड़ा वाला तो नहीं है। তো কেমন লাগছে বলো। খুব ভালো, খুব ভালো অ্যাটমসফিয়ার। কি আশাটা কি সাকসেসফুল? অবশ্যই। খুবই সুন্দর, এত সুন্দর জায়গা। কোথা থেকে কোথায় চলে আসলাম, মানে তো ওয়েদারটা যদি আরেকটু ক্লিয়ার থাকতো তাহলে আরো দারুণ লাগতো। তাও মাদার নেচার যতটুকু দিয়েছে ততটুকুই আমরা যথেষ্ট হ্যাপি, ততটুকুই ভালো লাগছে। দেখা যাক কালকে কি হয়। কিন্তু একটা আমার খুব ভালো বিষয় লাগলো, যেটার জন্য আমি এই রিসর্টে এসেছিলাম, সেটা হলো ম্যান্ডারিন। আমার কাছে এখন ম্যান্ডারিনের ফ্রুট আছে। দেখো দেখো এই যে এখানকার স্টাফদের ব্যবহারও খুবই ভালো। এটা ম্যান্ডারিন ফ্রুট। এটা একমাত্র এই রিসর্ট মেনটেন করে আছে, তাই এই রিসর্টে আছে। তাছাড়া এই ফ্রুট আর এই গাছটা একমাত্র চায়নাতে হয়, ম্যান্ডারিন। এই জন্য এই রিসর্টটার নামও ম্যান্ডারিন রিসর্ট। ম্যান্ডারিন ভিলেজ রিসর্ট। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছি আমরা তাহলে? এখন একটু মার্কেট যাচ্ছি, দেখছি জায়গাটা কেমন। জায়গাটার স্টিপনেসটা একটু দেখাই, কীভাবে আমরা উপরে উঠছি একটু দেখাও। চারপাশে শুধু গ্রিনারি আর গ্রিনারি। চলে এলাম কালুক মার্কেটে। এখানে আপনারা রিজার্ভ কার এবং হোটেল পেয়ে যাবেন। খুব পরিশ্রম হচ্ছে, এনার্জি গেইন করার জন্য চা খেয়ে জোর নেই, চা খাই তারপরে জোর আসবে। এইভাবে চলবে না, ব্লগ হবে না। ঠিক আছে, আগে চাটা খাইনি তারপর ব্লগ করবো। ফিরে এলাম আমাদের রিসর্টে। এটা হলো ওনাদের ফ্রন্ট এরিয়া। এই রিসর্টে পুল রুম, জিম, বার কাউন্টার সবই আছে। এত সুন্দর ডেকোরেশন কিসের জন্য? আমরা এসছি জন্য? সেটা যদি হতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এমনিতেও খুব ভালো লাগছে। এই রিসর্টের যিনি মালিক আছেন ওনার, তার ছেলের আজকে ওয়েডিং সেরেমনি, এই জন্য এখানে এত সুন্দর ডেকোরেশন হয়েছে। আর সব থেকে মেন ব্যাপার যেটা ভালো লাগলো, যে আমাদেরকে ওরা চেনেও না, জানেও না, আমরা জাস্ট অ্যাজ এ গেস্ট, কিন্তু তাও আমাদেরকে ওনারা ডিনারে ইনভাইট করেছেন। এটাতে খুব ভালো লাগছে।
सर आप लोग मटन का वो ट्राई करेंगे? एक बार ट्राई कीजिए ना। आप लोग खाते हैं ना? কি মটন খাওয়া তুমি? আমি তো খাবো না, তুমি খেলে খাও। नहीं थोड़ा नहीं सा टेस्ट कीजिए ना। अच्छा ठीक है, थोड़ा सा दीजिए। ओके सर, अभी थैंक यू। মর্নিং ফ্রম কালুক। আমরা এখন আছি কালুকে, আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় বুঝতে পারছি না। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বানাচ্ছি কফি। এখানে কি সব সরঞ্জাম দেওয়াই ছিল? সব কিছু এভরিথিং, চা কফি খাওয়ার জন্য যা কিছু লাগবে সব কিছু আছে। চা খেলেও খেতে পারো। আসুন একটু ভিউটা দেখাই আপনাদের, ও ততক্ষণে কফিটা বানা। এই যে টোটাল রেঞ্জটা দেখছেন, এটা হলো আমাদের পাশে এনাদেরই কমলা বাগান, ওইদিকে ওনারা কিউই চাষ করেন এই টিনের এদিকে। আর ওই যে পাহাড়টা যেটা ভ্যালি হয়ে আছে ওটা হলো গেজিং, ওটা গেজিং। এদিকে যদি দেখেন ওটা হলো রিনচেনফং। আর একদম টপে, যদি আমি ক্যামেরাতে দেখাতে পারছি কিনা জানি না, একদম ক্যামেরাতে যেটা এই যে টপ যে ইয়েটা দেখতে পাচ্ছেন, চূড়াটা যেখানে একটা স্ট্যাচু টাইপের দেখা যাচ্ছে, এই যে একটা স্ট্যাচু টাইপের দেখা যাচ্ছে আপনাদের, এই স্ট্যাচুটা এটা হলো পেলিংয়ের স্কাই ওয়াকের স্ট্যাচু। এখানেই আমরা একটু পরে যাব। আর মেঘের জন্য মোস্ট হ্যান্ডসাম কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পাচ্ছি না। আশা করা যাক একটু পরে মেঘ ক্লিয়ার হয়ে গেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, কফিটা খেয়ে আপনাদের সাথে আসছি। অবশেষে আমরা রিসর্ট থেকে চলে যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। যাওয়ার আগে ওনারা আমাদেরকে সি অফ করে দিচ্ছেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আমরা আসছি। সঙ্গে থাকুন মধুদ্বীপ ব্লগসের সাথে। ধন্যবাদ।